কোরআন বিরোধী পার্লামেন্টে যে সমস্ত অপদার্থগুলো ঢুকেছে গর্দানা দিয়ে বের করে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। আপনারা কি রাজি আছেন? ভারতের কোনো কিছু ঢুকবে না বাংলাদেশে। ভারতের চামচামি যে এমপিরা করবে আমরা রাস্তাঘাটে বেরোতে দেব না আমরা। কারণ ভারত কোনোদিন বন্ধুত্বের তালিকায় উন্নীত হতে পারে নাই। আমাদেরকে সর্বনাশ করেছে, পদে 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 সর্বনাশ করেছে। আগামীর দিন হবে ইসলামের দিন। ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঈদে আমাদের অনেক ভাইকে তারা ঈদের নামাজ পড়তে দেয় নাই, ঠিক না ঠিক? গুজরাটে তারা মুসল্লিরা নামাজ পড়লে তাদের অনুমতি নিতে হবে, আইন পাস করেছে। মোদির বাচ্চা তেরি দুআओं ही की बदौलत हज़बे रब से। অল্প দিনের পৃথিবী নিঃশ্বাস বন্ধ হলেই শেষ। খালেদা জিয়া এখন বুঝতেছেন কত হিসাব আল্লাহকে দিতে হচ্ছে। প্রত্যেকটি মানুষের হিসাব পাই পাই করে প্রত্যেক নেতাকে দিতে হবে। 10 জন যার আন্ডারে আছে, রাসূল বলছেন কয়জন? এই 10 জনের থেকে আল্লাহ ফিডব্যাক নেবেন। হাউ ওয়াজ ইউর লিডার বিহেভিয়ার উইথ ইউ পিপল? তোমাদের নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে? একজন যদি বলে আমার উপর জুলুম করেছে, ওখান থেকে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওমর ফারুকের মতো শাসক, যিনি দুনিয়াতে থেকেই জান্নাতে বাড়ি বানিয়েছেন। রাসূল মেরাজে গিয়ে দেখে বিশাল এক সুন্দর বাড়ি। ওযু করছিলেন তিনি বললেন এই বাড়ি কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ওমর ফারুকের বাড়ি। সেই ওমরের 6 মাস যখন অতিবাহিত হয় মারা যাওয়ার, একজন সাহাবী স্বপ্নে দেখলেন তিনি খুব ব্যস্ত, পেরেশান। জিজ্ঞেস করলো মা বিকা ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি এত ব্যস্ত কেন? বলছে আমি এখনো আমার হিসাব শেষ করতে পারি না। কোন ওমর অসুস্থ হওয়ার পরে চিকিৎসার পয়সা পায় নাই, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওমর আর আমরা কোথায়? এই জন্য যারা জনপ্রতিনিধি এরা একদিকে সৌভাগ্যবান, আরেক দিকে দিয়ে হতভাগ্য, দুর্ভাগা। নিজের দায়িত্বই তো পালন করে শেষ করতে পারেন না, মানুষের দায়িত্ব নেন কেমন? আমরা ইনশাআল্লাহ 3টা প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তৌফিক দান করুক। প্রথম প্রশংসা, আরশ পর্যন্ত সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দ্বিতীয় প্রশংসা, যেটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অন্য নবীর কপালে জোটে নেই। একবার করবেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তৃতীয় প্রশংসা, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আরো আসতে সুবহানাল্লাহ। এবার রমজানে আপনাদের নতুন প্রধানমন্ত্রী কিছু উপহার দিয়েছেন এমপিদেরকে। তা আমি তারেকের উপর খুব মনে কষ্ট, তুমি শুধু তোমার দলের লোকদেরকে বেশি দিছো। এটা করা উচিত হয়নি তোমার। এখন পার্লামেন্টে প্রত্যেকটি এমপি তুমি প্রধানমন্ত্রী, মাথায় রাখবা এটা। ইলেকশনের আগে অনেক দল ইলেকশন করে, কিন্তু যিনি প্রার্থী বিজয়ী হন সব জনগণ তার হয়ে যায়, ঠিক না বা ঠিক? যদি তিনি সব জনগণকে আত্মস্থ করতে না পারেন তার রিজাইন দেওয়া উচিত। সবখানে একই নিয়ম। পরীক্ষাতে যখন পোলাপান রেজাল্ট হয়, একটা ছেলে যখন ভালো রেজাল্ট করে পুরা স্কুল খুশি হয় না বেজার? ওটা শুধু ওর একার থাকে না, ওটা কি হয়ে যায়? সবার হয়ে যায়। তা আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহ পুরস্কার দিবেন আমাদেরকে নিজ হাতে, রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। 6টা রোজা রাখতেছেন তো? দেখি কারা কারা শুরু করেছেন, একটু হাত উঠান দেখি।
ছোট পোলাপানের তো জায়েজ নাই, এগুলি কি করবে আর, খেলবে আর খাবে আর ঘুমাবে, এত কম। কি হয়েছে আপনাদের? সারা বছরের রোজা সওয়াব নিবেন না? সারা বছরে এই 6টা রাখবেন, সারা বছরের রোজা সব আমলনামায় উঠে যাবে। এটা কাজা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বলে দাও রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব, অথবা রোজাদারের জন্য আমি আল্লাহই পুরস্কার হয়ে যাব। আর একটা সাধারণ একজন সাহাবী একটা প্রশংসা করেছেন, সেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কি কথা ঢুকিয়ে দিয়েছেন একজন সাধারণ সাহাবী। এই জন্য সাহাবীরা সবাই আমাদের মাথার মুকুট। কোন সাহাবীর সমালোচনা আমরা পছন্দ করি না। প্রত্যেক সাহাবী সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। কুল্লুহুম উদুল। পড়ে লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও আল্লাহর ক্ষমতা কদ্দুর। 5 মিনিট আগে ভাত খাওয়ার জন্য বসে আছে বিগত প্রধানমন্ত্রী, 5 মিনিট পরে পায়ের তলায় মাটি নেই। কথা কন না কেন? রাজশাহী শহরকে যে ছেলেটা সবচেয়ে বেশি সুন্দর করেছে, আপনাদের যে লিডার, কি নাম এটা? হ্যাঁ, লিটন। এখন কোথায় ও? কোন ঠেকেছে গো? এ ভাগাইছে কে তারে? হ্যাঁ, ক্ষমতা কি দেখেন? সামনের দিনগুলো আসতেছে মুসলমানদের জন্য। এখন যতই দেখছো সংকুচিত আকাশ পরিষ্কার, আগামীর বিজয় মুসলমানদের কপালেই জুটবে। ইসলামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সাহাবী পরে দোয়া করলেন, আপনার সাম্রাজ্য যত বড়, ক্ষমতা তত বড়, প্রশংসা করে দিলাম। আল্লাহর সাম্রাজ্যের সীমা নাই, ক্ষমতার সীমা নাই। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব। ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বাল আবদি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেইজ I will reward him personally. আমি নিজেই তার পুরস্কার দান করে দেব। কোরআন পড়বেন তো? কোরআন অর্থ কি বলেন তো? বলেন। একমাত্র কিতাব যেটার নাম কোরআনের ভিতরে 56 বার এসেছে। কয়বার? 56 বার শুধু কোরআন এসেছে। পৃথিবীর অন্য কোনো কিতাবের ভিতরে কিতাবের নাম নাই। হিন্দুদের 7টা কিতাব, কয়টা? ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। একটার ভিতরেও কিতাবের নাম নেই। বাইবেল আছে পৃথিবীতে প্রায় 1000 এডিশন, একটার ভিতরে বাইবেলের নাম নাই। লিস্তা বিস্তা ত্রিপিটক, কোনো কিতাবের নাম কিতাবে নাই। কিন্তু কোরআন যেদিন দুনিয়াতে এসেছে, নিজের নামটা সাথে নিয়ে এই দুনিয়াতে এসেছে। প্রথম শব্দই নিজের নাম, ইকরা। প্রথম শব্দ কি? ইকরা থেকে কোরআন। কারউন থেকে যদি হয় এটার রুট, তাহলে সবচেয়ে বেশি যেটা পড়া হয় যদি হয় কারনুন থেকে মিলিত। কোরআনের সবকিছু ডাবল, মনে রাখবেন। মাসনা মাসনা মাসনা। কোরআনের সবকিছু কি? ডাবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জোড়া পড়তেন। কুল হুয়াল্লাহ পড়তে, তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আলাম নাশরার আগে পড়তেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা, জমজ করে পড়তেন। ফজরের সময় পড়তেন সূরা সিজদা, জুমা। আর পরে পড়তেন সূরা দাহা, মিলিয়ে পড়তেন। বিষয়বস্তু মিল। সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন, সূরা রহমান পড়লে সূরা ওয়াকিয়া পড়তেন। এক সূরা আরেক সূরা তাফসীর, এইভাবে পড়তেন তিনি। কোরআনেরও 2টি অর্থ। কয়টি? 2টি। একটা কারনুন আর একটা কারউন। কারনুন মানে হলো মিলিত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দোয়া, সবগুলোর সাথে আমাদেরকে কোরআন মিলিয়ে দিয়েছে। কত আগে আদম আলাইহিস সালাম দোয়া পড়েছেন, কিন্তু মনে হয় আমাদের সবার কাছে তিনি এসে কানে কানে বলেছেন,
সব মুসলমানের দোয়াটা মুখস্থ। আদমের দোয়া, রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব নবীদের দোয়া আমাদের মুখস্থ। সূরা বাকারার 202 নম্বর আয়াত, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। মাহফিল কমিটির একটু শুকরিয়া আদায় করি। আপনাদের এখানে আমি আসলে বৃষ্টি হয়, তুফান। আজকে ইনশাআল্লাহ জানি না কখন আসে, তবে নাটোর পর্যন্ত চলতেছে জোরে সোরে। এদিকে আসে কিনা আল্লাহই ভালো জানেন। আল ফাতহুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 9ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি মোহাম্মদ আসের আলী, না আসর আলী, দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হতো না? হ্যাঁ, চান তো আপনারা? মানুষ খুব সুন্দর মানুষ, ঘরে অনেক রান্না বাড়া হয়েছে, যাওয়ার সময় সবাই খেয়ে যাবেন। বউটা আরো সুন্দর, আরো ভালো, এত মেহমান নেওয়াজ, বড় বড় মাছ করেছে, গরুর গোস্ত, জানি আপনাদের জিহ্বায় পানি আছে। আরেকটা খাওয়া করেছেন যেটা রাসূল খুব পছন্দ করতেন, এই যে বুটের ডালের সাথে যে চর্বি দেন, এটা রাসূলের প্রিয় খাবার। রাসূল কখনো প্রাণীর চর্বি ফেলে দিতেন না। রাসূল উটের চর্বি, ছাগলের চর্বি এগুলো খেতেন, এগুলো ফ্রেশ। আমরা এগুলো গরিবকে দেই, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো, পয়সালাদের স্বাস্থ্য খারাপ। ভালো জিনিস গরিবেরা খায়। আমরা কোরবানের সময় সব চর্বি কারে দেই? গরিবের। গরিবের খায়া দেখো না, আর পয়সাগুলো এখানে ধরে এখানে ধরে, যত পচা তেল আছে সব খায়। ওটা তো ফ্রেশ, যেটা গরুর পেটে তৈরি হয়েছে ওটা ফ্রেশ। ওটা কি ফ্রেশ? এটা দিয়েছে। আমি খুব বেশি খেতে পারি নাই, তাও হালকা একটু খেয়েছি। ও খাইছে বেশি, ও খাওয়াই দরকার। ইয়ং ম্যান, এটা রাসূল খুব পছন্দ করতেন। এটা খেয়ে খাওয়াইছেন তিনি। আসর আলীর 2টা ছেলে, 2টা বাচ্চা, একটা ছোট মেয়ে আর একটা ছেলে আছে, ডাক্তার চঞ্চল, আর আসল নাম রাহিম। আল্লাহ 2টা বাচ্চাকে কবুল করুন। যারা আমিন কর নেই তারা দোয়াটা পাইলেন না। রাসূল বলছেন, তুমি যদি আরেকজনের জন্য দোয়া করো, আগে দোয়াটা তোমার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক আছে। রাসূল বলছেন যে অন্য ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে আল্লাহ হুবহু দোয়াটা তার পরিবারের জন্য কবুল করে নেন। আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর, কিন্তু আরো সাউন্ড কম দিবা, এখন টের পাবা না। খুব বেশি জোরে কথা বলা নিষেধ। রাসূল একটা সার্টেন টাইম খুব জোরে উদ্বুদ্ধ করতেন, কিন্তু নরমালি তিনি আন-নাসিহা, আদ-দীন ওয়ান-নাসিহা 3 বার কথা বলতেন, এরকম হাত ব্যবহার করতেন। কিন্তু যুদ্ধের ময়দানে অথবা কোনো উত্তেজিত জায়গাতে তিনি খুব জোরে কথা বলতেন অল্প সময়ের জন্য। তিনার জীবনের সবচেয়ে লম্বা বক্তৃতা হলো মাত্র 25 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণ মাত্র 25 মিনিট। এর চেয়ে বড় লম্বা কোনো বক্তৃতা নেই। সুন্দর বলেছে। কোন সূরা থেকে বলেছে? হ্যাঁ, 9 নম্বর সূরা থেকে ধরছে। আমিও তওবাই ধরু, কারণ জাতিরে তওবা করানো উচিত। হ্যাঁ, ভারতের কোনো কিছু ঢুকবে না বাংলাদেশে। ভারতের চামচামি যে এমপিরা করবে, আমরা রাস্তাঘাটে বেরোতে দেব না আমরা। কারণ ভারত কোনোদিন বন্ধুত্বের তালিকায় উন্নীত হতে পারে নাই। আমাদেরকে সর্বনাশ করেছে, পদে 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 সর্বনাশ করেছে। এই জন্য ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ আমার শফিউল ইসলামের আলোচনাগুলো কবুল করেন। কোন আয়াত থেকে কথা বলেছে? 23। 20 ধরলে তো ভালোই হতো। 24-এ 8 জনের কথা এসছে। এই 8টা থেকে আল্লাহকে ভালোবাসতে হবে বেশি, তাহলে তা না হলে আপনাকে ধরবেন কে? আল্লাহ ধরবেন। মাওলানা হাবিবুর রহমান তিনিও কথা বলেছেন। অনেক মেহমানকে দাওয়াত দিয়েছেন। মেহমানরা পয়সা টয়সা দিছে তো? হ্যাঁ হ্যাঁ, আসর আলী পয়সাওয়ালা মেহমান আছে তো সবাই, না? আলহামদুলিল্লাহ। রাজশাহীর লোকেরা ভালো, কথাগুলো মিষ্টি, আম বেশি খায় তো।
রাজশাহীর মতো মিষ্টি আম বাংলাদেশের কোথাও সবচেয়ে মিষ্টি আমের নাম কি? এই দেখছো, তোমার সাথে নাই, এরা কেউ কেউ গোপাল, কেউ কেউ আরেকটা ল্যাংড়া। যাই হোক, অনেক ওলামা হযরত এসেছেন, বিশেষ করে আমার অত্যন্ত আদরের নুরুজ্জামান, যদিও নামটা ভুল, ওটার নাম চেঞ্জ করে ফেলো নুরুজ্জামান। নূরটা আল্লাহর সিফতি নাম, আব্দুল নূর হলো সহিহ, নুরুজ্জামান, তারপরে নুরুল আলম, এই নামগুলো ভুল। যেমন গোলাম মোহাম্মদ, গোলাম আলী, তারপরে গোলাম নবী, গোলাম মোস্তফা, এই নামগুলো শিরকি নাম। আমরা কারো কোনো ব্যক্তির গোলাম নই, কোনো নবীর গোলাম নই। কার গোলাম? সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম ছিলেন। রাসূলের প্রথম পরিচয় গোলাম, প্রথম পরিচয় রাসূল না। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুই ব্যাপারে সন্দেহ থাকলে একটা ছোট্ট সূরা তোমরা বানাও, এটার জন্য সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। কার কথা? আল্লাহর কথা। আব্দুল নূর জামান দিয়ে দিও, এটা সার্টিফিকেটে কি আছে এটা দেখার দরকার নাই। অত্যন্ত সুন্দর ছেলে, আমি হাফেজে কোরআন যে সে আমি জানতাম না। তারাবি পড়াবা, তারাবি যে হাফেজরা পড়ায় না, এদের হেফজ থাকে না, যত বড় হাফেজই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন রাসূলকে শোনাতেন, 3 বার খতম করতেন। কয়বার? 3 বার খতম করতেন। পার্সোনালি আরো 2 বার খতম করতেন, এই 5 বার খতম করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি দৈনিক 5 পারা করে পড়তেন। কয় পারা? 5 পারা করে পড়তেন। হাফেজরা দৈনিক 5 পারা করে পড়বা, চেষ্টা করবা। আলেমরা যারা মাইকের সামনে কথা বলো, তোমরা দৈনিক 5 পারা করে পড়বে। ইবনে ওমরের একটি বর্ণনা, রাসূল ইবনে ওমরকে বলছেন 1 মঞ্জিল করে পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ, 5 পারা কিছু কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সাহাবীদেরকে এইভাবে নসিহা করছেন। আর আপনারা যারা আছেন, আপনারা দৈনিক 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। কোরআনের প্রত্যেকটি অক্ষর রোগ ভালো করে দেয়, প্রত্যেকটি অক্ষর বরকত এনে দেয়, প্রত্যেকটি অক্ষর সারা পৃথিবীর সব বরকত নাজিল করে দেয়। কোরআনের চর্চা বেশি যেখানে, বরকত বেশি সেখানে। সবচেয়ে বেশি কোরআন চর্চা হয় কাবা ঘরে, কাবা ঘরে বরকত সবচেয়ে বেশি। কিয়ামত পর্যন্ত কোনো বোম সেখানে ফুটবে না, কোনো প্রাণী সেখানে মারা যাবে না। মশা যদি আপনার গায়ে বসে, মশা মারাও কি হারাম, হারাম একদম উপর পর্যন্ত। আপনি আকাশে পাখি দেখবেন, অনেক ঝাঁকে ঝাঁকে উড়ে পায়খানা করে, কিন্তু কারো গায়ে পড়ে না। কাবা, এটা কাবার বরকত। কারণ হলো কাবাতে তেলাওয়াত সবচেয়ে বেশি, মসজিদগুলোতে তেলাওয়াত বেশি। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিজে বসে থাকেন, অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আপনার দায়িত্ব কি? ইনি আরেক মাদ্রাসার পরিচালক। বাচ্চা হলো 3টা, ছেলে 2টা, মেয়ে 1টা। ওনার জন্য দোয়া করবেন। একটা মাদ্রাসা দেখাশোনা করছেন এখন, এটাই বিশাল কাজ। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো। তওবা মানে কি বলেন তো? তওবা মানে ফিরে আসা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। রাসূল বলতেন যে তওবা করে as if he hasn't got any sin, মনে হয় যে তার কোনো গুনাহ নাই। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার। আবু হুরায়রা বলছেন, I was sitting beside মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি বসে আছি, লোকেরা আসছে ওনার সাথে কথা বলতে, কথার ফাঁকে ফাঁকে তিনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো কথার সময় বাস চুপচাপ বসে থাকি। কথা শুনছেন, তলে তলে কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার বেশি পড়বে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে।
প্রত্যেকটা ইস্তেগফার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ সবচেয়ে খুশি হয় ইস্তেগফার করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বললেন, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই কোন দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দোয়া করো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফা ফাফু আন্নি। আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাকে কে না ভালোবাসে, ঠিক না? ঠিক। একটা বাসে উঠেছেন, একজনের সাথে ধাক্কা লাগলো, আপনি কি বলবেন? বাবা আমাকে মাফ করে দেন। লোকটা খুশি হবে না বেজার? আজ যদি বলেন এই ধাক্কা দিলি কেন, কি হবে? হেকে বল তুই দিলি কেন? তখন পুরা বাস এলোমেলো। আপনি একজনের পায়ে পাড়া দিয়েছেন, পাড়া পড়ার পরে আপনি বললেন চাচা আমাকে মাফ করে দেন, শান্তি আছে না নাই? আর যদি বলেন এই পা সরাইতে পারছ না, পায়ের তলে পড়লি কেন, তখন কি হবে? সবচেয়ে বেশি ক্ষমা সমাজের মধ্যে মানুষ ভালোবাসে, পিতামাতাকে ক্ষমাকে ভালোবাসে, স্বয়ং রাহমাতাল লিল আলামিন। মক্কায় ঢুকলেন, বললেন 15 জনকে যেখানে পাও খুন করবা, যেখানে পাও কাবার ভিতরে পেলে সেখানে খুন করবা। এই 15 জনের ভিতরে একজন ছিল সাইয়েদনা হামজার খুনি ওয়াহশী। কি নাম? ওয়াহশী, কালো গোলাম। রাসূল মাগরিব পড়ে বেরোচ্ছেন, রাসূলের কদমে লুটিয়ে পড়লেন। রাসূল বললেন, মানান্ত, তুমি কে? বলছে আমি ওয়াহশী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। রাসূল নির্বাক হয়ে গেলেন। রাসূল বললেন, তোমার ব্যাপারে তো আমি সিদ্ধান্ত অন্যটা নিয়েছিলাম, যেহেতু ক্ষমা চেয়েছো ক্ষমা করে দিলাম, তবে তুমি আমার সামনে পড়বা না। তোমাকে দেখলেই আমার হামজার কথা মনে ওঠে, আমার চাচার কথা মনে ওঠে। তুমি হামজার যেন কলিজা ছিঁড়ে এনে হিন্দার হাতে দিয়েছিলে, সেই ওয়াহশী তুমি। এই হিন্দাও খুনির তালিকায় ছিল, হিন্দাও কালেমা পড়ে মাপ চেয়েছে, মুসলমান হয়ে গেছে। ক্ষমার এত বিশাল গুণ, যারা ক্ষমা চায় পাহাড় পরিমাণ গুনাহ তাদের মাফ করে দেন কে? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? 99 জন। এখন তার মনের ভিতরে চাওয়া হলো যেন আল্লাহ তাকে মাফ করে দেয়। বিভিন্ন আলেমের কাছে যাচ্ছে, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, তুই এত লোককে হত্যা করেছিস, তোর আল্লাহ মাফ করবে না। খুনি বলে আমি যদি মাফ না হই তো তোরে বাঁচাবো কেন? কয়টা হলো? কিন্তু মনের ভিতরে ওমাইয়া আতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে হেদায়েত দান করে দেন কে? আল্লাহ। আরো বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি 100 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নাকি? আলেম বললেন, তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। 3টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। তোমাকে সাক্ষী দিতে হবে তুমি গুনাহগার। মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াদা দিতে হবে এই গুনাহ আর কখনো করবা। 3 নাম্বার, যেই জায়গায় তুমি আছো ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে ভালো জায়গায় যেতে হবে। তিনি 2টা করলেন, ওই জায়গা থেকে ভালো জায়গার দিকে রওনা হলেন। কারণ কিছু এলাকা থাকে, এলাকার লোকেরা খুব রিবেলিয়ান্ট হয়, খুব হিংস্র হয়। এরকম রাজশাহী তো আছে না নাই? যেমন বিনোদপুরের আশেপাশের লোকেরা সাহসী না দুর্বল? হ্যাঁ, সাহসী। এই জন্য বিনোদপুরে ভেঙ্গে 14টা করছে। আমি আব্দুল নূর থেকে কালেকশন করেছি ডাটাগুলো। সাহসী হয় কিছু এলাকার লোকেরা। ওই লোককে বললো ওই এলাকা থেকে তুমি অমুক এলাকায় চলে যাও। তিনি তার কাপড় নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। জান্নাতের ফেরেশতা আসে জান্নাতি রুমাল নিয়ে জান কবজ করার জন্য, জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে এসে জাহান্নামের ফেরেশতা কথা কাটাকাটি হচ্ছে। এখন জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন,
যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা মাপো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে, যদি জাহান্নামের রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। ফেরেশতা যখন রাস্তা মাপা শুরু করলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বললেন ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। আল্লাহ লোকটাকে মাফ করে দিলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। তওবা দিয়ে শুরু হয়েছে একটা আয়াত, 112 নম্বর আয়াত সূরা তওবা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। التائبون আমরা তওবাকারী হব। তওবার ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 19 নম্বরে গিয়ে বলছেন, ভিতরে গিয়ে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা করো। নাসুহা মানে কি? নাসুহা কোনো ব্যক্তির নাম না। নাসুহা হলো ডিভোটেড, খালেস তওবা। খালেস তওবা কাকে বলে? আপনি কারো সন্তানকে খুন করেছেন, রাজশাহীতে কোনো খুনই নাই, হ্যাঁ আছে? যে খুন করে তার শান্তি নিয়ে যান কে? কথা বলেন। কোন খুনিকে যদি আপনি স্যান্ডেল দিয়েও সাহায্য করেন, কিছু বিক্রি করে সাহায্য করেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। কোন খুনির সাথে সম্পর্ক রাখা যাবে না। সূরা মায়েদায় আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহুম আযাবান আযীমা। 5টা শাস্তি খুনির জন্য আল্লাহ বরাদ্দ করেন। কয়টা? খুনের শাস্তি সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম যে খুন করে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? স্থায়ী জাহান্নামী হয় সে, তার উপর আল্লাহর গজব। আল্লাহর কি গজব? আল্লাহর লানত। আদ্দা লাহুম আযাবান আযীমা, যত রকমের শাস্তি আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। এজন্য কোনো খুনের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো? হাদিকে খুন করেছে কে? কোনো শান্তি আছে? এখন মিডিয়াতে দেখা যাচ্ছে তাকে টাকা দিয়ে যে খুন করাইছে, বিভিন্ন কথা আসতেছে। আসল কথাটা জানেন কে? এই খুনের সাথে যারা জড়িত কারো শান্তি থাকবে না। কয়টা গজব? 5টা। প্রথম কি? জাহান্নাম। প্রথম কি? আর জাহান্নাম ভালো জায়গা না খারাপ? আপনি দুনিয়াতে থাকতে জাহান্নামে থাকবেন, যেমন পাপিষ্ঠরা জাহান্নামে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককাররা সব সময় জান্নাতের ভিতরে থাকে, নিয়ামতের ভিতরে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবায়ে নাসুহা করো। আপনি যখন কারো সন্তানকে হত্যা করবেন, পিতা মাতা যতক্ষণ মাফ না করে দেয় ততক্ষণ আল্লাহ মাফ করবে না। মাফ চায় কার কাছে? সরকার, প্রেসিডেন্ট। এই যে সপ্পু না কুপ্পু একটা ছিল, এখন আছে বোধহয়, এটা প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা করবে। হু দ্য হেল ইউ আর? কে প্রেসিডেন্ট ক্ষমা কে করতে পারে? মারা গেছে আমার ভাই, আমার বাপ ক্ষমা করবে, ঠিক না? ঠিক। এ ক্ষমা করার কে? ওর তো কেউ না। এই সব ইংরেজদের ভণ্ড আইন, বিকৃত আইন। একজনের সন্তান মারা যায়, আরেকজনের কাছে গিয়ে মায়া কান্না কাঁদে। যার মারা গেছে সে বুঝে তার কি চলে গেছে, ঠিক না? ঠিক। কি নাম ওই ছেলেটার? সুন্দর ছবি দেখালি, আলী রাইহান। দেখছেন না ছেলেটাকে? চাঁদের মতো সুন্দর ছেলে, 24 বছর। 5ই আগস্টের পরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। আপনি তার ঘরে গিয়ে দেখেন তো কি কান্নার রোল চলছে, কিভাবে তার মা বাপ তার জন্য গুমরে কাঁদে। সেই ব্যথার 1000 ভাগের 1 ভাগও তো প্রেসিডেন্ট নিতে পারবে না, ঠিক না? ঠিক। তো ওই ব্যাটা ক্ষমা করার কে?
ইসলামের নিয়ম হলো আপনার ছেলে মারা গেছে, আপনি ক্ষমা করবেন, ক্ষমা না করলে রক্তমূল্য দিতে হবে। কি দিতে হবে? রক্তমূল্য। আমরা রক্তমূল্য কি দেই? ঢাকাতে ওই যে রেল হয়েছে উপরে, কি নাম এটার নাম? কি রেল? না, মেট্রো রেল। মেট্রোর লোহা পড়ে এক ছেলের মাথা শেষ, সাথে সাথে মারা গেছে। সরকার কি দিল? 5 লাখ টাকা ওর বোরের চাকরি। আরে মূর্খগুলো পড়, রক্তমূল্য হলো 100 উট। কয়শো? 100 উট অথবা 100 গরু। আপনি যাকে মারবেন তার রক্তমূল্য দিবেন 100 উট অথবা 100 গরু দিয়ে। 50টা গরুর পেটে বাচ্চা থাকবে, 50টা উটের পেটে বাচ্চা থাকবে, অথবা এটার দাম 100 উটের দাম মিনিমাম 2 কোটি। ঠিক না বে ঠিক? 100 গরুর দাম মিনিমাম কয় কোটি? ভালো গরু হলো 2 কোটি। আপনি সেখানে দিচ্ছেন 5 লাখ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা হলো 5টা শর্তের নাম। কয়টা? প্রথম হলো সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো বাজে কাজ করে, কোনো খারাপ কাজ করে, অথবা নফসের উপরে জুলুম করে, গুনাহ আছে যেখানে জুলুম আছে সেখানে গুনার নাম হলো জুলুম। গুনার নাম কি? জুল। যেমন আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন, শরীর থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড় দিয়ে পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। এই জন্য শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। শয়তানের দল যারা করে এরা উলঙ্গ থাকে বেশি। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? আদম আলাইহিস সালাম লজ্জা ঢাকলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একটা দোয়া দেন। আল্লাহ দোয়া দিয়েছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথম শব্দ হইল রব, এরপরে যালামনা, জুলুম করেছি। কিন্তু কোন নবীর জন্য জালেম শব্দ ব্যবহার করা জায়েজ নাই। নবীরা জন্ম থেকেই নবী, জন্ম থেকেই নবীরা নবী। এটার দলিল হলো সূরা মরিয়ম। 3 দিনের শিশু কোলের ভিতরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, অথবা 40 দিনের মরিয়মের কোলে শিশু যখন পাহাড় থেকে নেমে আসলেন, লোকেরা বলল, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। তিনি কি হারুনের বোন ছিলেন নাকি? তিনার কেউ ছিল না। হারুনের বোন হলো এটা রূপক অর্থে। মরিয়মের আব্বার নামও ইমরান, হারুন আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। দুইজনের বাপের নামই ইমরান। চারিত্রিক দিক থেকে চরিত্রিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য আল্লাহ বলছেন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, বিশুদ্ধ চরিত্রের তুমি। লোকেরা বলল, তোমার কোলে এই বাচ্চা কোত্থেকে আসলো? তুমি তো বিয়ে করো নাই। তিনি আশারা ইলা সিবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু কোলের ভিতরে কিভাবে কথা বলবে? সাথে সাথে কথা বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সুবহানাল্লাহ। না আপনাদের কষ্ট হচ্ছে বুঝে না? একটু সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো। হয়েছে? আপনি বলছেন? আপনারা সুবহানাল্লাহ কর। আর সাহাবায়ে কেরামও বলতো। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বললে খালি গলায় 3 মাইল দূর থেকে শোনা যেত। একটু বলেন তো সুবহানাল্লাহ। কিছুটা হচ্ছে। এখন শয়তানগুলো বিনোদপুর ওই সাইডে চলে গেছে। সুবহানাল্লাহ বললেই লাভ, বললেই জান্নাতে গাছ, বললেই জান্নাতে বাড়ি। আল্লাহু আকবার। বললেন, আমি আব্দুল্লাহ। কি বললেন? আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব এসেছে। বয়স কত? বয়স কত? 3 দিন। কত?
3 দিন অথবা 40 দিন। সব তাফসিরে 3 দিন আর 40 দিনের কথা এসেছে। বলতেছে আমি নবী, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে জাআলানি নবিয়া, আমি নবী। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই যাই বরকতময় করে দিবেন কে? তিনি যখন কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন, দামেস্কের সাদা মসজিদের মিম্বারের উপরে তিনি নামবেন। মুসলিম শরীফের হাদিসে বলছেন রাহমাতাল লিল আলামিন। 2 জন ফেরেশতার গায়ে হাত দিয়ে তিনি ফজরের সময় আসবেন। মাথা থেকে পানি ঝরবে, এজিফ হি হ্যাজ ডান দা শাওয়ার, মনে হবে তিনি গোসল করে এসেছেন। এসে দেখবেন নিচে মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে লোকেরা ফজরের নামাজে অপেক্ষা করবে। আসার সাথে সাথে মেহেদী আলাইহিস সালাম সরে যাবেন, আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। তিনি বলবেন না, আপনারা ইমাম নবীর ইমাম উম্মত, আপনাদের পিছনেই আমি নামাজ আদায় করব। রাসূল বললেন তিনি যতদূর তাকাবেন ততদূর তিনার নিঃশ্বাস যাবে, যতদূর দৃষ্টি যাবে ততদূর কি যাবে? নিঃশ্বাস। নিঃশ্বাসে যত কাফের পড়বে সব মরে গলে যাবে। সমস্ত খ্রিস্টান দুনিয়া পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি 2টা ওসিয়ত করলেন। তিনি বললেন সব নবীদের 2টা ওসিয়ত, আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, যতদিন নিঃশ্বাস থাকবে নামাজ পড়তে হবে। রাজি আছি তো? নামাজ বেশি যেখানে বরকত বেশি সেখানে। রাজশাহীতে নামাজ বেশি না কম? মেয়েরা দলে দলে কোথায় বেশি মসজিদে যায়? কোথায়? মামুর বেটা কোথায়? চাপাইতে দেখেছি আর রাজশাহীতে দেখেছি। তারাবিতে তো মাশাআল্লাহ এত ভালো লাগছে। নামাজ বেশি যেখানে বরকত বেশি সেখানে। ভাইজান বলছিলেন আমাকে যে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ রাজশাহীতে হয় না। আমি বললাম কেন হয় না জানেন তো? রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে মাজার কম, ভণ্ড কম। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? যেমন সব মাহফিলে গেলে পড়ি আল্লাহুম্মা সাল্লি, কিন্তু রাজশাহীতে এটা হয় না। যখন এটা পড়ি রাজশাহীর লোকেরা, আমি তখন বুঝি যে না, এটা তাদের মন মতো হচ্ছে না। কিন্তু আসল দুরূদটা তো আপনার জোরে পড়েনও না। আসলটা যদি জোরে পড়তেন ওটা কিন্তু মার খেয়ে যেত। যেখানে সুন্নত নাই সেখানে কি আছে? জোরে বলেন। বেদাত আছে। সালাত বেশি যেখানে বরকত বেশি সেখানে আমরা সালাত পড়ব আর যাকাত দেব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তওবা করব প্রত্যেক দিন 100 বার। কয়বার? 100 বার। প্রথম গুনার স্বীকৃতি দেব, 2 নম্বর মাপ চাইব কার কাছে? 3 নম্বর এই গুনাহ আর করব না। 4 নম্বর এই গুনাহ যদি কারো জমি হয় জমি তাকে ফেরত দেব। এই গুনাহ যদি হয় ঘুষ, আছে না নাই? এই ঘুষের টাকা ওর আত্মীয় স্বজনকে ফেরত দেন। ওই লোকটা মারা গেছে, এখন ওই টাকা কি করবেন? সওয়াবের নিয়ত ছাড়া কোনো এতিমখানায় দিয়ে দেন। সওয়াবের নিয়ত ছাড়া কোনো নিকটাত্মীয়কে দিয়ে দেন। আপনি কোথায় যান? এই কোথায় যাচ্ছেন? অসুস্থ বেশি? আল্লাহ ভালো করে দিন। ছেড়ে দিলাম। সভাপতি যখন সার্টিফিকেট দিল, আপনারা অসুস্থ না তো? দোয়া করে দেই। হুজুর রুমাল দেবেন? আচ্ছা আমি রুমাল দেব তোমার, ঠিক আছে। তওবার 5টা শর্ত। কয়টা? 5টা। প্রথম, আপনি গুনাহগার। আপনি আল্লাহকে বলবেন আমি গুনাহগার। আমি কি? গুনাহগার। মাফ করবেন কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। আর কিছু ভণ্ড এটা থেকে বের করেছে ইল্লাল্লাহ জিকির। ইল্লাল্লাহ জিকির নাকি এটা দলিল। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই গুনাহ আর করব না। কথা দেব কাকে? কিন্তু যার সম্পদ চুরি করেছেন সম্পদ তাকে ফেরত দিবেন। যার সন্তানকে মেরেছেন রক্তমূল্য দিবেন অথবা ক্ষমা চাইবেন। এটা ছাড়া আপনার তওবা কবুল হবে না। তওবা যারা করবে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আত-তাইবুন আল-আবিদুন। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। সূরা
তোহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই দলে নামাজ নাই সেই দল জাহান্নামীদের দল। নেতা বেনমাজি, কর্মী বেনমাজি। আমরা মনে করি এটার পিছনে হাঁটলে সওয়াব হবে, আপনার নামাজও বরবাদ হয়ে যাবে। কোন বেনমাজির সাথে সম্পর্ক রাখবো না, রাজি আছে তো? সূরা মুদ্দাসসির শেষের দিকে যান, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আত্মীয় স্বজন একজন আরেকজনকে দেখতে চাইবে। আমাদের দেশে একটা কল্পকথা প্রচলিত আছে, মরার পরে ভাই বোন আর দেখা হবে না। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন যখন মারা যায় তার অন্য মুমিন আত্মীয় স্বজন সাথে সাথে তাকে কবরে দেখতে আসে। তাদের রূহগুলো হাজির হয়, এসে বলে তুমি আসছো, তোমার বোন কেমন আছে, তোমার বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো, তোমার আত্মীয় স্বজন কেমন আছে। তখন সে বলে যে আমার অমুক ভাই তো মারা গেছে, ওনাদেরকে আপনাদের মধ্যে দেখতেছি না কেন? কয় তাহলে বোধহয় অন্যখানে আছে। হয় মুমিনদের দল, না হয় কাদের দল? দুইটা দল, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা নামাজের দল আর একটা বেনামাজের দল, মধ্যখানে থাকার কোনো উপায় নাই। যে কোনো জায়গাতে দুইটা সাইড, কয়টা? দুইটা, একটা ডাইন আর একটা, আর মধ্যখানে কি? আপনি যদি বলেন যে আমি মধ্যখানে থাকুন, রাস্তার এই পাশেও যাবো না এই পাশে যাবো না, ট্রাক আইসা আপনারে একবারে মধ্যখানে করবে। মধ্যখানে থাকার কোনো উপায় নাই, হয় কুফরি না হয় মোমেন। যখন মোমেনদের মধ্যে দেখবে না তখন জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বলবে ওই মুজরিমরা কোথায় আছে, সে সাথে সাথে জাহান্নামের চিত্র চোখের সামনে চলে আসবে। জিজ্ঞেস করবে, ভাই তুমি এত ভালো মানুষ ছিলে, এরকম দাপুটি নেতা ছিলে, সমাজে তোমার এত প্রভাব ছিল, কেন তুমি জাহান্নামী হলা? একটাই কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আই ওয়াজন্ট বিলংস অল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। লাম নাকু নুতআমুল মিসকিন, মিসকিনদেরকে আমি খাওয়াতাম না। কুন্না নাখুদু মা'আল খাইদিন, আলেম ওলামাদের বিরুদ্ধে যত বড় বিষোদগার সব করতাম। আল্লামা সাইদিরে পর্যন্ত ছাড়ে নাই বিষোদগার করতে, ঠিক না বেটি? আপনাদের এই রাজশাহীর কত পুত পবিত্র মানুষ, আতাউর রহমানকে চিনেন? চিনেন? জেলখানায় পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, ও লোকনাথ স্কুলের স্যার ছিল। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। ছেলে যখন শুনলো বাপের বিরুদ্ধে জিনার মামলা, হার্ট অ্যাটাক করে কোর্টেই দুনিয়া থেকে বিদায়। তাজুল এখনকার যে চিফ প্রসিকিউটর থেকে যাকে বাদ দেওয়া হলো, তাজুল বলল, ইউর অনার, কুড ইউ ব্রিং দ্য গার্ল? ওই মেয়েটাকে নিয়ে আসেন যার শ্লীলতাহানি করেছে আল্লামা সাইদি। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় হ্যাঁ দেখেছি। কেমন? আলকাতরা। তোমার জন্ম কবে? মা 1975। ঘটনা ঘটছে কবে? 71। মেয়ের জন্ম কবে? তোরা গায়েবী মামলা দিছ, এই জন্য আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে। ঠিক না? ঠিক। কত গায়েবী মামলা হয়েছে। আমার আব্দুল নূর এখানে বাড়ি, মামলা হয়েছে চাপাইতে। আবার আমার বুলবুল চাপাইতে বাড়ি, তার মামলা হয়েছে ঢাকায়। তোমাদের তো মামলা হয়নি, তোমরা সুবিধাবাদ। আমার বিরুদ্ধে বেশি না 14টা দিছে মামলা, কম হয়ে গেছে। হলিহাট হজিমার মামলা দিয়েছে। একই মামলায় জাকির নাইকের পিস টিভি বন্ধ করেছে, আমাকে দেশ ছাড়া করেছে 5 বছরের জন্য। তা আল্লাহ তো আমাকে ফিরিয়ে এনেছে, তুই তো আর ফিরতেও পারবি না। কারো উপর জুলুম করবা না, সেটার প্রতিশোধ নিবেন কে? একজন প্রতিশোধ আজিজুন যুনতিকাম। সূরা সিজদার 22 নম্বরে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ নিজে সব প্রতিশোধ গ্রহণকারী।
কোনো অপরাধ করলে প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য আমরা কোনো অপরাধের দিকে যাব না। আল্লামা সাইদি চলে গেলেন, যেদিন বিদায় নেয় ভূমিকম্প হয়, জমিনও কাঁদে, আকাশও কাঁদে। আপনারা এখানে বসে আছেন, আপনাদের জন্য 1 বছর জমিনও কাঁদবে, আকাশও। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ। যারা কোরআনের বাগানে আসে না, যারা মানুষের উপরে জুলুম করে, তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, মা মানা হাদিহিল আয়া, এই আয়াতের অর্থ কি? তিনি বললেন, কোন জায়গায় বসে যদি কেউ কোরআনের তাফসীর শুনে, কোরআন পড়ে, ওই জায়গায় যখন ওই লোকটা না থাকে, ওই জায়গায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আপনার গোলামটাকে এনে দেন। আবার ওই আকাশের ওই জায়গা দিয়ে তার সওয়াবগুলো উঠতো, ওই আকাশের ওই জায়গাও তার জন্য কাঁদে। কিন্তু যারা কোরআন বিরোধী, যারা নামাজ বিরোধী, রোজা বিরোধী, আল্লাহর গোলামদের বিরোধী, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছেড়ে দেব না। রাজি আছেন? কোন দল আছে যে দলে নামাজ ছাড়া থাকা যায় না? কোন দল বলেন? কোন দল? কোন পীরের দল নাই এরকম রিপোর্ট রাখা হয় না। আপনি ওই দলের নেতা হবেন, 154 ওয়াক্ত মাসে আপনাকে জামাতে হতে হবে। কিসে? জামাতে। জামাতে ইমামের সাথে, একা না। আর 142 ওয়াক্তের নিচে নামলে রুকনিয়ত, রুকনিয়ত, রোকন তখন খোকন হইয়া যাবে। কোন দলে আছে এটা বলেন তো? এদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কোরআন অধ্যয়ন কার কর্মসূচি? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে, আরো চিৎকার করে। কোরআন মানা কি? ফরজ। কোরআন ধরা কি? ফরজ। কোরআন কায়েম করা কি? ফরজ। 2 নম্বর হলো হাদিস। হাদিস না বুঝলে কোরআন বুঝবেন না, ঠিক না? বা ঠিক? 3 নম্বর ইসলামী সাহিত্য। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি দলীয় কাজ বলেন? এগুলো আল্লাহর কাজ, কোরআনের কাজ, ঠিক না? বা ঠিক? তারপরে হলো সামাজিক কাজ। এরা এক একজন বের হয়। ঠাকুর গায়ের 27 জন হিন্দু পানিতে ডুবে মারা যায়, সেখানে গিয়ে হাজির হয় জনগণের ফেরিয়ালা ডাক্তার শফিকুর রহমান। হাসিনাও তাদেরকে 1 টাকা দেয় নাই। জামাত ইসলামী এই গরিব দল 27 লাখ টাকা দিয়েছে। হিন্দু, ওই যে হিন্দু যারা মাছ ধরে এদেরকে কি বলে? জাল্লা। রাজশাহীর ভাষা তো সুন্দর। আল্লামা সাইদি সাহেব বলতেন, বাংলার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, আর দাফন হয়েছে কক্সবাজার। এটা বলতেন সাইদি সাহেব। আপনাদের ভাষা সুন্দর, চাপাইয়ের ভাষা, রাজশাহীর ভাষা কি? হ্যাঁ, কক্সবাজারের ভাষা তো কিছু না বুঝবে, যে আজি বল আর কি হচ্ছে না, তোরা না বুঝবে ব্যাপারে কীর্তন কি হদ দেওয়া দিয়ে কিচ্ছু বোঝা যায় না। তবে আপনি যদি একটু চৌকস হন বুঝে যাবেন। আর মুসলমানদের ভাষা বোঝার যোগ্যতা দান করেছেন কে? সবচেয়ে তাড়াতাড়ি ভাষা রপ্ত করে হাফেজরা, কারণ এদের পেটের ভিতরে 30 পারা কোরআন থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্তের নামাজ কোথায় পড়ব? মসজিদেরই পাশে আমার। কোন কবি? এই জন্য নজরুলকে ভালো লাগে। ঠাকুরার আছে কিছু? ঠাকুরার কিচ্ছু না। আমারও পরানো যাহা চায় ঠুমিঠাই গ। আরে পাগল, তুই থাকলে তো তোর মুসলমান বানায় দিতাম। এটার ভিতরে আল্লাহর নাম ঢুকিয়ে দিতে মুসলমান হয়ে যেতি। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ত্রিভুবনে আমরা কেউ নাই, আগেও ছিলাম না, পরেও থাকবো না। থাকবেন কে? এই জন্য তাহাজ্জুদের নামাজ রাসূল বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা দুনাকা শাই, আনতাল বাতিনু লাইসা ফাওকাকা শাই, আনতাজ যাহিরু লাইসা বা'দাকা শাই, উকদি আন্নি হাজাতি।
আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই। আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া কেউ নাই। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। আহা, আল্লাহকে যদি আপনি কিছু চান, আল্লাহ খুশি হয় না বেজার হয়? রাসূল বলছেন, একবার যে বলে আল্লাহ, একবার কে বলে আল্লাহ, আল্লাহ 70 বার বলে তোর কি প্রয়োজন আমাকে বল। খোদা বলবেন না, আল্লাহ বলবেন। কি বলবেন? আর ডাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই 4টা তাসবিহ যে পড়ে, রাসূল বলছেন কাজাবদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ হলেও আল্লাহ তার মাফ করে দেয়। যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল মেরাজে গেলেন, প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে দেখা হলো। 7ম আকাশে গিয়ে দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, থাউজেন্ডস অফ চাইল্ড অ্যারাউন্ড হিম, তার চারপাশে হাজার হাজার শিশু। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আবুনা ইব্রাহিম, আমাদের পিতা কি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। রাসূলের হাত ধরলেন, আসো আমার সাথে। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেখানে প্রতি কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। কয় হাজার? 70,000 ফেরেশতা লাইন করে। যে ফেরেশতা একবার সেজদা দেয়, দ্বিতীয়বার সেজদা দেয় আর সুযোগ পায় না। এত বড় মসজিদ, কি নাম? বাইতুল। সেখানে যখন আজান হয়, দুনিয়ার মোরগগুলো আজান দেয়। সেখানে যখন আজান হয়, দুনিয়ার মোরগরা ডাকে কুকুরু কু। একদিন বেলাল মোরগ জবাই করছিলেন, রাসূল হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? কাল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। রাসূল খুব রস করতেন, মজা করতেন। এক ভিক্ষুক এসে বলছে, তিনি এবেল, আমাকে একটা উট দেন। কি দেন? আচ্ছা, আপনার কাছে উট চাইলে দিবেন? আরে মুরগি চাইলে তো দৌড়ায় ওরে কাহিনী করে ফেলবে। রাসূলের কাছে কি চাইলেন? উট। রাসূল বলেন, তোমার উটের ছাও দেবো। ভিক্ষুক কয় না, উট দেন। কয় না, ছাও দেবো। এখন ওর লোকটার মন খারাপ। রাসূল বলছেন, কি খবর, মন খারাপ কেন? কয় চাইছি উট, দিবেন ছাও। রাসূল বললেন, সব উটই তো কোনো না কোনো উটের ছাও, ঠিক না? ঠিক। এই যে আমরা বুড়া হয়েছি, আমরাও তো কারো ছেলে, আমরাও তো কারো। কি সুন্দর মজাক করতে। এবার ওসমানের কাছে পাঠালেন, যাও ওসমানের কাছে গিয়ে সালাম বলো, একটা উট দিবে। গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছে। রাসূলকে এসে কয়, আমারে মাফ করেন, আমি জীবনে কিপটা, এরকম কিপটা আমি দেখিনি। কয় কি হয়েছে? যাও ইকরা আলাইহিস সালামে আগে গিয়ে সালাম দে বেটা। এবার গিয়ে দেখে তুলা উড়িয়ে নিচ্ছে বাতাস, দৌড়িয়ে দিয়ে তুলা ধরতেছে। ভিক্ষুক আবার এসে বলছে, হুজুর আমারে মাফ করেন, আমি জীবনে এত বড় কিপটা দেখি নেই। বলছে, যাও সালাম দাও। সালাম দিতেই তিনি দাঁড়ালেন, কি চাচ্ছ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন, যিনি বড় হবেন তিনি আগে সালাম দিবেন। আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন, এটাই সুন্নাহ। আমার নবীর আগে কেউ সালাম দিতে পারত না। আমরা হুজুররা কিন্তু একটু টেড়া আছি, মাথায় টুপি দিলে হুজুরের ভাব। হুজুর কতি আমাকে সালাম দিলি না কে? কয় না, কয় না, এই তুই কার ছেলে রে, সালাম দিলি না যে? তো তুমি উল্টা কইবে যে তুমি সালাম দিলে না কেন? তুমি মাথায় টুপি দিয়ে আগে সালাম দিলে না কেন? কোন বিবিও রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই, কোন শিশুও পারেন নাই। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় তার উপর আসমান থেকে ঝড় ধারায় রহমত নাজিল হয়। এবার তিনি বললেন, আমার ওই যে আস্তা বলে যেই মোটা উটগুলো আছে নিয়ে যাও। ভিক্ষুকে সে বলল, একটাও পছন্দ হয় না। আমরা হলে থাপ্পড় মেরে গালের দাঁত ফালাইয়া দিতাম, কইতাম যে বেটা করবি ভিক্ষা, কত রকমের পদ। কিন্তু ওসমান এমন গুণী সাহাবী, ফেরেশতারা তাকে দেখে লজ্জা বোধ করতো, এত লজ্জাশীল ছিলেন তিনি। রাসূল এত ভালোবাসতেন, 2 কন্যা তার ঘরে রাসূল দিলেন।
রোকাইয়া আর কুলসুম। দুইজন মারা গেলেন। রাসূল কাঁদতেছিলেন আর বললেন, আমার যদি আরেকটা মেয়ে হতো আমি ওসমানের হাতে দিয়ে দিতাম। কি বিনয়ী! হিজরতের পরেই ওসমান যে কূপ কিনেছিলেন এখনো সেই কূপ মদিনায়, মসজিদে নববীর পাশে রুমা, বেরে রুমা, ইহুদির একটা কূপ ছিল। কূপ ছাড়া পানির কোনো ব্যবস্থা ছিল না, মিষ্টি পানি। যখন মুসলমানরা হিজরত করলো, ইহুদির বাচ্চা দাম বাড়ায় দিল। এখনো সারা দুনিয়াকে নষ্ট করছে কারা? জোরে বলেন, এই ইহুদির বাচ্চারা। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই কূপটা কিনে নিলেন, কূপের পানি ফ্রি করে দিলেন। আল্লাহু আকবার! এই ওসমানের ব্যাংক অ্যাকাউন্ট এখনো মদিনায় পাওয়া যায়। এত বেশি দান তিনি করেছেন। শুধু তবুক যুদ্ধে 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিয়েছেন। রাসূল স্বর্ণ মুদ্রা লাড়ছেন আর বলছেন, তুমি স্বর্ণ মুদ্রা দাও না, আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। ওসমান বলতেন যে হুজুর আমার শুধু সম্পদ বাড়ে। রাসূল বললেন, উটের উপরে খাবা। কিসের উপরে? উটের উপরে। কথা বুঝতেছেন তো? তিনি উটের উপরে খাইলেন। বললো যে ইয়া রাসূলুল্লাহ তাও কমছে না। বলছে খাওয়া কিছু পড়ছে? কয় পড়ছে। কি করছো? তুলে খেয়ে ফেলছে। আর আমাদের তো ভদ্র লোকেরা চাটেও না, মনে হয় জন্তু জানোয়ারে খেয়ে গেছে। 3 বার চাটবেন। কয়বার? 3 বার। রাসূল বলছেন খাওয়ার বরকত থাকে শেষ ভাগে। এখন মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সব খাদ্য প্রাণগুলো খাওয়ার নিচে পড়ে থাকে। যত চাটবেন তত স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এই জন্য হোটেলে দেখবেন যেগুলো ডেক কাচিয়ে খায়, এগুলো শরীর কেমন? বিশাল সাইজ। আর যেগুলো ক্যাশে থাকে এরকম গাল ভাঙা, কারণ উপরে থেকে খায়। আর ওগুলো ডেক কাচিয়ে খায়। রাসূল বলছেন তুমি 3 বার চাটবা। কয়বার? 3 বার চাটবা। যদি তুমি না চাটো তোমার আঙ্গুল তোমার ভাইয়ের মুখে দাও। এখন যদি আমি শফির মুখে আঙ্গুল দিই, কি লেকটো মাটিতে বলবে? সম্পর্ক তো ওরকম হয়নি। সাহাবীদের সম্পর্ক কি গভীর ছিল দেখেন। এটার ভিতরে কত খাদ্য প্রাণ। আপনি দেখবেন যখনই আঙ্গুল চাটবেন মুখে কি আসবে? রস আসবে। আপনার মুখের খাওয়াগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে। রাসূল বলছেন কখনো খাওয়ার সাথে সাথে পানি খাবা না। আজকে ভারতের ডেবিসিটি ভ্যা ভ্যা করতেছে সারাদিন। আরে বেটা 1400 বছর আগে তো আমার নবী এগুলো বলে গেছেন। খাওয়ার আধা ঘন্টা পরে তিনি পানি খেতেন। খাওয়ার শুরুতে পানি খেতেন, সন্ধ্যার সাথে সাথে ভাত খেতেন, ভাত তো নয় রুটি খেতেন, সন্ধ্যার সাথে সাথে ভারী খাবার খেতেন, রাতে শোয়ার সময় শুধু একটু দুধ খেতেন, এসার পরে কখনো ভারী খাবার খেতেন না। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা গভীর রাতে খায় সব রোগ তাদের হয়। বাংলাদেশের রাজশাহীতে সব রোগ আছে না নাই? কথা কন না কেন? ডায়াবেটিস রহমতুল্লাহ আলাই, প্রেশার আছে, লো প্রেশার, হাই প্রেশার হবে না কেন? খায় কি? গোস্ত, মাছ, তারপরে ডিম, তারপরে সবজি, তারপরে রসগোল্লা, তারপরে ছানা, তারপরে দই খায়, এরকম টান হয়ে থাকে। আর রাতে হা করে ঘুমালে তো পিঁপড়া টেনে টেনে গলার থেকে বাইর করে। খবরদার, রাতের বেলায় যারা ভরা পেটে খায়, রাসূল বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট কাজ করলো। সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো ভরা পেট। ভরা কি? ইবাদত করব, সবখানে ইবাদত আছে। আত-তাইবুন আল-আবিদুন। আমরা বললাম আল্লাহ ইবাদত কখন থেকে কখন? সূরা হিজরের 99 নম্বর আয়াত, মানে শেষ আয়াত। সূরা হিজরকে 4টা কারণে আল্লাহর রাসূল ভালোবাসতেন। কয়টা? আল্লাহর সিফাতি নাম কয়টা? 99টা। সূরা হিজরের মোট আয়াত কয়টা? 99টা। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই এই 2 ছেলে হাঁটতেছে কে? তোমরা কোথায় যাও? এই ছেলেরা শুনছে না? বদদুয়া দিয়ে দেবো, বিছনায় চিঠে পড়ে থাকবি 2 সপ্তাহ। আমি কোরআন পড়ছি আর তুই হাঁটস বেটা? এতে কি তোর মামুর বাড়ির জিনিস নাকি? ইবাদত করবো কার?
এবাদতের লাভ কি বলেন? আজকে যদি এখানে বলা হতো 10,000 টাকা করে দেয়া হবে, এলাকার হিন্দু একটাও বাকি থাকতো? এখন এবাদতের লাভ কি? সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? টেনশন করেন না, ওদের অনেক অস্ত্র, কিন্তু আমাদের একটা অস্ত্রের কাছে ওরা দুর্বল। আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইসলাম আলাদেরকে দৌড়ায়। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু ঘটনা আছে। এরা যখন আল্লাহর তাকবীর দিয়ে সামনে বাড়ে, পিস্তল টিপানোরও সাহস থাকে না হাতের ভিতরে। ঠিক না ঠিক? আমাদের একটা অস্ত্র, আমরা সেজদা দেব কাকে? আর আমরা একসাথে থাকবো মুসলমান। ইবাদত করব আল্লাহর। কখন থেকে কখন ইবাদত করব সেটাও আল্লাহ বলছেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। সব নবীরা কার ইবাদত করতেন? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব নবীদের একটাই কাজ ছিল, কার ইবাদত? আল্লাহর ইবাদত। হিন্দু ভাইরা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে, মূর্তির ইবাদত। আবার আমাদের নামাজের সময় যারা মসজিদে যায় না, এরা কার ইবাদত করে? কথা কন না কেন? ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে ছেড়ে দাও। তাগুত মানে হলো যে নিজে ইবাদত করে না, অন্যকে করতে দেয় না। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন, যারা তাগুত করবে তারা জাহান্নামী। ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগুত করবে, তাগা করবে, বিদ্রোহী হবে, নামাজের আযান দেয়, মসজিদে যায় না, নামাজ পড়ে না, বসে বসে আড্ডা দেয়, আছে না নাই? তাগুত। পর্দা ফরজ, মেয়ে বাইরে যাচ্ছে পর্দা করছে না, গায়ে সুগন্ধি না গিয়ে যাচ্ছে মেয়ে। রাসূল বলছেন, যেই মেয়ে গায়ে সুঘ্রাণ ব্যবহার করে, যত পুরুষের নাকে এই সুগন্ধি যাবে, সব পুরুষের জিনার গুনাহ ওই মায়ের আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মেয়ে যখন জাহান্নামী হবে, তার সাথে 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা? প্রথম যাবে তার স্বামী, দ্বিতীয় যাবে তার বাপ, যদি বাপ তাকে দ্বীনের ব্যাপারে নসিহা না করে। তৃতীয় যাবে তার ভাই। তৃতীয় যাবে কে? তার ভাই। চতুর্থ যাবে তার দেবর, ভাসুর। আছে না নাই? স্বামী চলে গেল একখানে, ছোট ভাইকে বলল, তোর ভাবিরে নিয়ে আসিস। এটা বেশ রাজশাহীতে নাই? আছে? সব জায়গায় আছে। বাংলাদেশে এটা কোনো আইবই না। রিক্সায় আসতেছে দুইজন, তো আমি দেখে মনে করলাম যে স্বামী স্ত্রী। আমাকে সালাম দিল দুজন। আমি বললাম, তুমি বিয়ে করছো কবে? কয়, না, বড় ভাইয়ের বউ। তো তোর সাথে কেন? হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা কোনো আইবি মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির একটা শ্রেষ্ঠ হাদিস, রাসূল বলছেন, তোমরা মেয়েদের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করো না, মেয়েদের গ্রুপে যেও না, মেয়েদের সমাবেশে হাজির হয়েও না। এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের হুকুম কি? দেবর বলেন তো, কথা কন না কেন? জামার ভাইরে কি বলে? দেবর না ভাসুর? ও ছোট হলে দেবর, আর বড় হলে ভাসুর। ছোট হলে শালি, বড় হলে ইংরেজি ভালো। ইংরেজিরা বলে ছোট শালি, বড় শালি। কিসের আজ জেঠো সার থাকে? ছোট শালা, বড় শালা। রাসূল বললেন, আলহুমা হুয়াল মাউত। ভাসুর হলো মৃত্যুর সমতুল্য। ঈমান মারা যায়। কোন মেয়ে যখন তার ভাসুরের সাথে কোথাও যাওয়া আসা করে, মেলামেশা করে, তার ঈমান শেষ হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনি ইবাদত করবেন, ইবাদত করার জন্য আল্লাহর বিদ্রোহী যে সমস্ত কাজ, সেগুলো ছেড়ে দিতে হবে। মূসা আলাইহিস সালাম প্রথম ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু
তগা, ফেরাউন বিদ্রোহী হয়েছে। কুল হাল্লাকা ইলা তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, সূরা নাজিয়াত। আল্লাহকে তিনি বললেন, আমি কি তাকে হেদায়েতের কথা বলবো, আমি কি তাকে পরিশুদ্ধ করব নাকি? আল্লাহ বলবেন, তুমি যাও, আমি তোমার সিনাটা খুলে দেব। মুখে কথা একটু বাজতো, যাদের মুখে কথা বাজে এদের হাতে শক্তি কম থাকে না বেশি? কথা কন না কেন? এত রাগী ছিলেন উনি, যখন রাগ করতেন পাগলি ভেদ করে চুল দাঁড়িয়ে থাকতেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দিকে তাকাতো, ফেরাউন বলতো, মুসা চোখ নামাও, আমি এখনই কালেমা পড়তেছি। রাস্তায় হাঁটছেন, ফেরাউনের এক সেনাপতি বাজার টাজার করেছে, বনে ইসরাইলের এক লোককে বলল, এটা দিয়ে আসো। ও বলছে, আমি অসুস্থ। বলছে, আমি বলছি, আমার চিনোস না? ওই লোকটা মুসা আলাইহিস সালামকে বলল, দেখেন মুসা আমারে জোর করতেছে। কয় কেন? কি হয়েছে? আমার এগুলি সে বাড়ি দিয়ে আসবে। এরকম আমাদের দেশের নেতা খেতা আছে না নাই? আমারে চিনোস না? আমি দুজনের লোক, চিনোস না? মুসা আলাইহিস সালাম বললে, তোরটা তুই নে। কয় কথা ঠিক করে কয়। একটা সোয়ার দিলেন। কয়টা? এক সোয়ারে শেষ। মুসা আলাইহিস সালাম নিজেও অবাক, হাতে এত শক্তি আসলো কোথা থেকে? ইসলাম আমাদের সাথে দুষ্টামি করো না, এক সোয়ার দেবো শেষ। কারণ আমাদের হাতের ভিতরে আল্লাহ শক্তি দিয়ে দেয়, ঠিক না ঠিক? সারা শহরে ছড়িয়ে পড়লো, কে যেন এক খাপ পড়ে লোক মেরে ফেলেছে। ফেরাউন শুনে কয়, মুসা ছাড়া আর কেউ না। আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত। এবার ফাইনাল কথা বলছি ইবাদতের ব্যাপারে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার ইবাদতে দাখিল হও, মৃত্যুর পরে জান্নাত দান করে দিবেন কে? এখানে আমার কথা মানার চেষ্টা করো, হুবহু পারবা না, চেষ্টা করো। লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, শুধু চেষ্টা করো। মন একদিকে যায়, আমি আরেকদিকে পড়ে থাকি, ঠিক না ঠিক? নামাজের দিকে মন বসে না, রোজায় মন বসে না, কত কিছু মনে উঠে। তারপরেও যদি চেষ্টা করি, আমার গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার মনের আশা পূরণ করে দেব। মন চাইবে, আমি সেটা সামনে হাজির করব। মা তাশতাহি আনফুসুকুম। একজন লোক আমাকে বলল, হুজুর দুনিয়াতে যেই বিবি, এই বিবি কি আল্লাহ জান্নাতে দিবেন? আমি এই জান্নাতে যাবই না। আমি বললাম, কেন ভাই? কয়, জান্নাতের হুর কত সুন্দর হবে, তাদের রক্ত দেখা যাবে, হুরের হাতের রুমাল নেড়ে দিলে সারা দুনিয়া সুগ্রানে ভরে যাবে, আর আমার এই মতো পেতনিও না। বিবি আবার কয়, এই বেটা যদি আমার সাথে জান্নাতে যায় আমিও যাব না। কেন? এই বেটা বাংলা পাঁচের মতো, পেট একদিকে যায়, হে আরেক দিকে যায়। এরকম মোটা লোক আছে না নাই? আরো কিছু আছে গালটাল ভাঙা, এটা নিয়ে আমি কি করব? আল্লাহ জবাব দিচ্ছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমরা দুইজনে জান্নাতে যদি যাও, বিবি যেরকম সুন্দর কল্পনা করবে, তার স্বামীকে তার চেয়ে সুন্দর বানিয়ে দেয়া হবে। স্বামী যেরকম সুন্দর কল্পনা করতে পারে, হাজার হুরদের চেয়ে তার জান্নাতি স্ত্রীকে আল্লাহ সুন্দর করে দিবে। জুমার দিন জান্নাতে একটা বাজার থাকবে, সেই বাজারে যখন জান্নাতীরা যাবে, দ্বিগুণ সুন্দর হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করব কার? আত্তাইবুন আলা বেদুন আল হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা করতে করতে কি বানায় দেখেন, কিভাবে প্রশংসা করে। এরশাদ সাহেব গেলেন ভোলার এক মাহফিলে। ভোলার এক নেতা বলছে, মরহুম এরশাদ সাহেব আমাদের মাঝে হাজির হয়েছে। তো এরশাদ সাহেব বলছে, কি ব্যাপার, আমি আছি জীবিত, আমার এই মরহুম বলতেছে কেন? তো ওই লোক বললো যে, হুজুর আসলে মরহুম না, আপনাকে বলতাম মোহতারাম। আমি শব্দ মুখস্থ করছি মোহতারাম। মোহতারাম মানে সম্মানিত, মোহতারাম মানে কি? সম্মানিত। কিন্তু মোহতারাম কইতে কইতে এটা কি হয়ে গেছে? মরহুম, মরহুম। এবার এরশাদ সাহেব স্টেজে উঠলেন, এই নেতাই বলতেছে, নেতার নাম বলে আপনারা চিনবেন, এরশাদের আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি। প্রশংসা যদি আল্লাহর না করে, মুখের ভিতরে ভুল আছে না নাই?
নেতা সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে ঈদের নামাজ আগামী দিন কতক্ষণে হইবে? নেতা সাহেব বলছেন আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। ঠিক না বেঠিক? নেতা সাহেবকে বলা হলো দোয়া করো। নেতা দোয়া করছে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হুজুর নিয়ে আসছে, দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েন। সবাই কয় আমিন। কয়েকটা কয় বেটা কি কইল? এখন ইমামও দৌড়ে, হেরাও দৌড়ে। এই জন্য যে কোনো কাজের শুরুতে প্রশংসা করতে হবে কার? নামাজের শুরুতে আমরা প্রশংসা করি কার? খাওয়ার শুরুতে প্রশংসা করি কার? যে কোনো কাজ করতে প্রশংসা লাগবে কার? আজকের বিজ্ঞান বলছে যারা আল্লাহ বলে তাদের এই জিহ্বার সবগুলো অর্গান সঠিকভাবে কাজ করে। যারা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভিতরের সবগুলো অর্গান সমানভাবে কাজ করতে থাকে। সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনরা আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করলে মনটাকে ঠান্ডা করে দেন কে? আল্লাহ। জিকির আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে শান্তি আছে না নাই? কি শান্তি লাগে! এই যে তারাবি চলে গেল, মনে হলো আমাদের প্রাণের সবচেয়ে আপনজন চলে গেল। ঠিক না ঠিক? কাবা শরীফে যখন আমরা যাই, কাবা শরীফ ছেড়ে আসার সময় গেছেন আপনি? এই যে দেখেন, চোখে পানি। এই যে ছোট্ট ঘর, আল্লাহর ঘর, এটা ছেড়ে আসতে হাজিরা বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে। ওই ফিলিংসটা বুঝানো যাবে না। ইমাম নববী, হাদিসের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলছেন যখন আমি প্রথম দিন কাবা ঘরের এই কালো ঘরটি আমার চোখের সামনে পড়েছে, আমি সব ভুলে গেছি। কিচ্ছু নাই আমার মাথায়, শুধু আছে কাবা। শুধু কি? কাবা। প্রশংসা একজনের করব, রাসূল বলছেন যারা আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহর কাছে চাওয়া ভুলে যায়, যারা চায় আল্লাহ তাদের চেয়ে তাকে বেশি দিয়ে দেয়। প্রশংসার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ এই প্রশংসা কেন করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের শেষে বলছেন এই প্রশংসা যদি তোমরা করো তোমাদের দোয়া কবুল করবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা সূরাতে আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ খুশি হন। বলবেন তো আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, তাহলে কোনো খাওয়ার হিসাব নিবেন না। বাথরুমের শেষে আলহামদুলিল্লাহ, যে কোনো কষ্টের শেষে আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। এটা ভালো করে শুনেন, সবগুলো আপনারা ভালো করে শুনছেন। আমরা বিভিন্ন মসজিদে আমরা গাঠি গোট্টা নিয়ে থাকি, ঠিক না? ঠিক। তাবলীগের ভাইরা থাকে না? এই কাজটা আগে শুরু করেছে খ্রিস্টানেরা। এই শব্দ সাইহুন শব্দতে তাফসীর মারিফুল কোরআনটা পড়বেন, এটাতে উল্লেখ আছে। আরো কয়েকটা তাফসীরে এসেছে। তারা গির্জা থেকে গির্জায় রাতের বেলা গিয়ে থাকতো, এটাকে তারা ইবাদত মনে করত। সাহাবায়ে কেরাম যখন মদিনা গেলেন, প্রথম হলো মসজিদে কোবা। প্রথম কোনটা হলো? মসজিদে কোবা, মসজিদে নববী শরীফ, মসজিদে জুমা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও মসজিদে থাকবো পরিবার ছাড়া। রাসূল বললেন সিয়াহাতু উম্মতি, হাদিসটা মনে রাখেন। বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত বাড়ি ছাড়বে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, অন্য কোনো কারণে নয়। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য বদর যুদ্ধে যেতেও রাসূলের বিবিরা রাসূলের সাথে আছে না নাই? আছে। উহুদ যুদ্ধেও আছে।
তবুকের যুদ্ধ আছে, যুদ্ধের ময়দানেও বিবিরা যেতেন। আর আমাদের অনেকের পিস্তল দেখলে হাত পা কাঁপে, পিস্তল দেখলে হাত পা কাঁপে। তুমি পিস্তলের মাস্টার হবা, যে যুদ্ধবিদ্যা জানে না। রাসূল বলছিল আমার উম্মত না। একজন সাহাবী দুর্বল ছিলেন না। রাসূল 2 হাতে তলোয়ার চালাতেন, আলী 2 হাতে তলোয়ার চালাতেন। রাসূলের 4টে তলোয়ার ছিল। কয়টা? ঘুমের সময় তলোয়ার সাথে। রাসূল ঘুমিয়ে আছেন, এক ইহুদি এসে তলোয়ার নিয়ে রাসূলের উপরে ধরেছে। চোখ খুলেই দেখে তলোয়ার। ইহুদি বলছে কে বাঁচাবে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল ধরলেন, তাকে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। আল কাফিরুন লা মাওলা লাহ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফিরদের কোনো ওলি নাই, আর মুমিনদের ওলি কে? সূরা হজরের শেষে বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আল ইমরানের 173 বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশ্রেষ্ঠ ওলি কে? আল্লাহ। সর্বশ্রেষ্ঠ গার্ডিয়ান কে? সকালবেলা এটা 7 বার পড়বেন, আপনার কোনো বাহনের অভাব হবে না, কোনো কিছুর সংকট হবে না। 7 বার। কয়বার? 7 বার। রাসূল বলছেন যে প্রত্যেক দিন 3 বার পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম তার জন্য আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন। পড়ে গেছে, খবর নাই। খের, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এটাই হওয়া দরকার। মনে হচ্ছে সব পাখির মতো, গাছের মতো বসে আছেন। সাহাবায়ে কেরাম বসে থাকতেন, পাখি মনে করতো এটা গাছ, পাখি মাথায় এসে বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আশাটাকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। জিহাদ করবেন তো? শক্তিশালী সাহাবীর দাম বেশি না কম? শক্তিশালী মুমিনের দাম বেশি না কম? যুবকেরা দৈনিক 250 বুকদান নিবা, পুশ আপস 250 সিট আপ নিবা। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবীও না। ওমর ফারুক ছিলেন মক্কার সবচেয়ে বড় রেসলার। এরকম করে যখন দাঁড়াতেন ওনার সামনে কেউ আসতো না। 2 আঙ্গুলে মানুষ তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। আর রাসূল ছিলেন জান্নাতের 42 জন তরুণের শক্তি ওনার গায়ে। মদিনায় একজন ওয়ার্ল্ড ফেমাস কুস্তিগির ছিলেন, রোকানা। কি নাম? রোকানা। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিয়ে রাখতেন, ভুলে যেন তার ওখানে চলে না যায়। রোকানা বলছে আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব। একদিন রাসূল সকালে হাঁটতে হাঁটতে ওর ওখানে হাজির। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। রোকানা দেখতে বলছে আনতাল্লাযী মুহাম্মদ, তুমি না সেই মুহাম্মদ যে বাপ থেকে পোলারে আলাদা করেছো, বিবি থেকে স্বামীরে আলাদা করেছো, সন্তানকে পরিবার থেকে আলাদা করেছো, তুমি না সেই মুহাম্মদ? বলছে কি বলতে চাস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কথা ঠিক করে কও। বলছে তুমি আমার সাথে কুস্তি লাগবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে লাগবো। কোন হাতে লাগবি ক? তুই আগে ধরবি না আমি আগে ধরবো? রাসূল বললেন তুই আগে ধর। ধর। আসাল খেয়ে কয় আমি ঠিক মতো ধরি নাই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না বেঠিক? জুলাই সনদকে যদি অস্বীকার করো তোমরাও মিথ্যুক হবা। রক্তের উপরে এসেছো, গাদ্দারি করবা না। জুলাই না হলে আজকের পার্লামেন্ট হতো না, নেতাগিরি করতে পারতা না, দেশে আসতে পারতা না। আমার 2,5-3 হাজার শিশুর রক্ত এখন আমাদের চোখের সামনে ভাসছে। হিন্দু মা শিশুকে দুধ খাওয়াচ্ছে আমার বাসা থেকে কিছু দূরে। আমিও সেদিন ছাদের উপর, আমার সাথে বিএনপির এক বড় নেতা ছিল। 3রা আগস্টের কথা বলছি। দেখে যে বাচ্চার দুধ টানে না, মা মাথায় হাত দিয়ে দেখে যে রক্ত। হেলিকপ্টার থেকে গুলি মেরেছে। স্মৃতিগুলো ভুলে যায়নি। কত রক্ত কত জায়গায় পড়েছে। আর পুলিশ কি হারে পিটিয়েছ পুলিশের বাচ্চারা। ফুটেজ দেখে দেখে পুলিশের বিচার করো, এখন উল্টা সুর তুলো না।
কিছুদিন আগের একটা ইস্যুকে এখন সামনে আনা হচ্ছে। আমাকারু আমাকার আল্লাহ, ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ পরিকল্পনা করেন। রাসূলকেও বলল আমি ঠিক মতো ধরে নিয়ে, রাসূল বলছেন ভালো করে ধর। আরে কাসার, কয় দান দান, কয় দান? 3 দান। এবার দিছে আরে কাসার। রাসূল বললেন এবার তোর ওয়াদা পূরণ কর, তুই না কইছ যে তোকে পরাজিত করবে তার ধর্ম গ্রহণ করবি। কয় আমি এত কাহিল হইছি, মুখ দিয়া কথা বাইর না। ইসলাম বিরোধীরা মুনাফিক হয়, ইসলাম বিরোধীরা ধোঁকাবাজ হয়, ঠিক না বেটি? সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শক্তি অর্জন করো ছেলেরা, আগামীর দিন হবে ইসলামের দিন। ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঈদে আমাদের অনেক ভাইকে তারা ঈদের নামাজ পড়তে দেয় নাই, ঠিক না ঠিক? গুজরাটে তারা মুসল্লিরা নামাজ পড়লে তাদের অনুমতি নিতে হবে, আইন পাশ করেছে। মোদির বাচ্চা, তোর জীবনের শেষ সমাধি তুই দেখে নে। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি, আমরা সব এক দল, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকুকারী হব, ওর কাউ মা'আর রাকিন। কেন বললেন? আগের নামাজে রুকু ছিল না। আমাদের নামাজের আগ পর্যন্ত নামাজ যত ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম বলছে আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আবার জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়েছেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, কিন্তু তাদের রুকু ছিল না। কি ছিল না? রুকু ছিল না। আর আমাদের রুকু আছে না নাই? রুকুতে অনেকে ভুল করে রুকু করে, এমনি করে হাত ছেড়ে দেয়, কোমর উপর চাপ দেয়। এটা রুকু না। আপনি মনে রাখবেন, কোমরটা হলো সবচেয়ে নাজুক জিনিস। আপনি এখানে চাপ দিবেন, হাঁটুতে চাপ হবে, তাহলে দেখবেন কোমর ফ্রি হয়ে যাবে, কোমরে কোনো চাপ থাকবে না। ইসলাম যে কত সায়েন্টিফিক। আবার যখন সেজদায় যাবেন, বিশেষ করে আমার সোনার টুকরা ছেলেরা, ছোট ছোট কিশোর মনিরা, ওদের হাতে হাসিনা মোবাইল ধরিয়ে দিয়েছে। হাসিনা বলেছে আমি ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। এখন ছেলেরা কি খেলে বেশি বলেন তো? হ্যাঁ, ফ্রি ফায়ার, আর কি পাবজি, মাফ। সন্ধ্যার পরে 3টা 4টা একসাথে হইয়া শুরু করে, ঠিক না বেটি? মোবাইল খেলো, মোবাইল খেলে ব্রেন ভালো হয়, তবে ডিউরেশন হলো 20 মিনিট। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। বিশেষ করে মোবাইল যখন খেলে আঙ্গুলের অল্প হয় না, দ্রুত হয়, অসম্ভব দ্রুত। 20 মিনিট, তারপরে যাবা আঙ্গুলের প্যাড নষ্ট হয়ে যাবে, হার্ট ধরবে, লিভার ধরবে, চোখ ধরবে, দেখবেন এরম করে। তার মানে তার চোখের এই লিভারগুলো নষ্ট হয়ে গেছে। সেজদা যখন দিবা, আজকের বিজ্ঞান বলছে এই ব্রেনের এখানে সবগুলো নার্ভ থাকে, 2700 নার্ভ। ব্রেনের 2700 নার্ভের গোড়া হলো এখানে পজিটিভ নার্ভ। যখন কেউ সেজদায় যায়, তার সমস্ত নার্ভগুলো তাজা হয়ে ওঠে। একটা নার্ভ যদি তাজা হয়, 2700 নার্ভ তাজা হয়। আর তাজা হওয়ার শব্দ হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে, কোন ছেলে যদি পচে যায় ব্রেন, সকালে উঠে যদি বলে সে 3-5 বার আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড, তার ব্রেন ভালো হতে থাকে। মেডিকেল বলছে, 1000 ডাক্তারের সিদ্ধান্ত। কেন? যখনই আপনি পজিটিভ কোনো সাইন দিবেন, তখনই একটা নার্ভ তাজা হয়। একটা নার্ভ তাজা হয়ে বাকি নার্ভগুলোকে ধাক্কা দেয়। একটা নার্ভ তাজা হয়ে 2700 কোটি নার্ভকে ধাক্কা দেয়। আর আমার নবী 1400 বছর আগে বলছেন, ঘুম থেকে উঠেই বলো আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ চেয়ে ভালো শব্দ আর একটাও নাই। আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। 5 বার বলতে বলছে। আর আমার নবী বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, কেউ যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, হাত বেগে 10 বার বলবে সুবহানাল্লাহ। কয়বার? 10 বার বলবে আলহামদুলিল্লাহ, 10 বার বলবে আল্লাহু আকবার, 10 বার বললে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ব্রেন চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য পৃথিবীর সব বড় সায়েন্টিফিক মুসলমান না খ্রিস্টান? মুসলমান। সব A to Z সব মুসলমান।
একটা অন্য ধর্মের না। আল-হামরা যখন ধ্বংস করা হয়, কয়েক লক্ষ সায়েন্টিস্টকে ধ্বংস করেছে এই ফ্রান্সের এই শয়তানেরা। সারা পৃথিবীতে যখন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম বিশ্ববিদ্যালয় করে ফাতেমা, মরক্কোর একটা মেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে পৃথিবীতে। এই জন্য আমরা রুকু করব কার জন্য? রুকু করে একটা দোয়া রাসূল বড় পড়তেন, সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। রুকু করে রুকুর শেষে পড়তেন। নরমালি রাসূল কয়বার তাসবিহ করতেন বলেন তো? রুকুতে গেলে তো কয়বার তাসবিহ? কয়বার? দেখছেন অবস্থা? আনাস থেকে বর্ণিত 9 বার রাসূল তাসবিহ করতেন নরমালি, 9 বার। কয়বার? 9 বার। বিপদের সময়, কোনো তাড়াহুড়ার সময় 3 বার অথবা 5 বার। নরমালি কয়বার? 9 বার। আর আমরা কয়বার করি? কি যে পড়ে নিজেও বুঝে না। আমি ছোটবেলায় বসে আছি, এক মুরব্বী করতেছে সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সরষের তেল ভালো। কয় সরষের তেল ভালো কইলি কেন? আমি বললাম আব্বা আপনি রুকুতে কি কইছেন? কয় দ্রুত কই তো, কি কই বুড়া মানুষ। কেন ওখানে গেলে দ্রুত হয় কেন? যখন কেউ নামাজে দাঁড়ায় 2টা শয়তান তাকে অনুসরণ করে। কয়টা? 2টা শয়তান। একটা কয় ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। আরেকটা কয় দ্রুত কর, দ্রুত কর। অন্যদিকে 2জন ফেরেশতা লাগে। যখন সে নিরিবিলিতে পড়ে, ধীরে সুস্থে পড়ে, ওই 2 ফেরেশতা বলে আল্লাহুম্মা আহফিজহু কামা হাফাজতা সালাতাক, আল্লাহ আপনার নামাজ যেমন হেফাজত করেছে আপনি তার দুনিয়া আখিরাতকে হেফাজত করে দেন। আর যখন আপনি দ্রুত করবেন, দাইয়ে হায়াতা, আরেকটা ফেরেশতা বদদুয়া করবে আল্লাহ তার জীবনটাকে ধ্বংস করে দেন যেমন সে আপনার নামাজটাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য রুকু যখন করব মিনিমাম 9 বার। কয়বার? 9 বার। রুকুতে একটা দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া আমানতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা শেষে করতেন রাহমাতাল লিল আলামিন। রুকুকারীদের সাথে রুকু করো, এটা কোরআনের নির্দেশ। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে তাদের নামটা মুমিনের কাতারে উঠে যায়। রাসূল বলছেন যে ঘরে ওযু করে, ওযু কোথায় করবেন? ঘরে। সবচেয়ে বেশি পানির অপচয় কোন দেশে? কোন জায়গায়? মসজিদে। ছাড়ছে তো আর বন্ধের উপায়। পানি পড়তেছে, কথা কইতেছে, দোস্ত কেমন আছো, ওযু দোয়া পড়তেছে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। মনে রাখবেন, মাইন্ড ইট। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। ওযুর পানি কখনো মুছতেন না। সাহাবায়ে কেরাম মুছে মুছে নিজের গায়ে দিতেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওযুর যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা বান্দার ঝরে যায়। যখন কেউ ওযুর পানি মুখে লাগায়, মুখের গুনাহ ঝরিয়ে দেন কে? হাতের গুনাহ ঝরে যায়, পায়ের গুনাহ ঝরে যায়। যখন ঘরের থেকে মসজিদের দিকে 1 পা দেয়, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন যায়, বেহেশত তার বাড়ির দিকে আসে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়বে আল্লাহ তার জন্য 5 বার জান্নাতটাকে সাজায়া দিবে। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। কালেকশন করতে থেকে শুরু করুন। হ্যাঁ না, ডান দিক থেকে শুরু করলে বোধহয় ভালো হয়। আপনি কত দিবেন বলো, এটা কহেন। 3 বাচ্চা 30, বউ 10 আর উনি 5, কত হলো? ঠিক আছে, পয়সা বেশি নাই বোধহয়। আমি তো পকেটের খবর জানি না। মিলন ভাইকে দাওয়াত দিয়ে আনতেন। মিলন ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো।
আমি 5ই আগস্টের পরে 3টা মাহফিল করেছি, 3টা মাহফিলে তিনি ছিলেন। আজকে দাওয়াত দিলেও আসতো। মিলন ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ না, আমি ধরে ওনার থেকে পয়সা আদায় করে নিতাম। উঠবেন না প্রিয় ভাইরা, উঠবেন না। প্রতিষ্ঠানগুলো কালেকশনের মাধ্যমে টিকে থাকে। এই কালেকশন হতে হবে, কারণ সরকারিভাবে এসব প্রতিষ্ঠান কোনো সাহায্য পায় না। আপনারা কে কত দিবেন আমি জানি না। কি লাগবে? সিমেন্ট লাগবে, ইট লাগবে, ঘর করবেন, টাকা লাগবে না? টাকা। ছাত্র কত এখানে? 20 জন। 20 জনের দায়িত্ব 20 জনে নিয়ে নেন, তাহলে আর টাকার দরকার নেই। 20 জনকে 1000 করে দিবেন, এরকম 20 জন ভাই দাঁড়িয়ে যান। আমাদের দেশ কত আরামের দেখেন। মাদ্রাসায় একটা ছেলে 1000 1500 হলে তার হয়, ঠিক না বেঠিক? আর স্কুলে 10,000 টাকা লাগে, এরকম স্কুল আছে না নাই? 15,000 টাকা আছে না নাই? টাকা কি চাবায়া খাও মূর্খরা? একটা সালাম পর্যন্ত শেখায় না স্কুলে। আর মাদ্রাসাগুলোকে কত সুন্দর কোরআন শিক্ষা দেয়, কত সুন্দর পিতামাতার জন্য দোয়া শিক্ষা দেয়। একজন ছেলের দায়িত্ব নেন তো, একজন উঠেন, একজন বলেন আমি একটা ছেলের দায়িত্ব নিলাম। কারে ধরবো? আকাশ দোয়া করে দেবো? হ্যাঁ হ্যাঁ, কেউ দিবে না কিছু? কি আলী আহমদ কি নিয়ে আসছো? আল্লামা সাইদি দূরদর্শী বক্তব্য গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, যা বলেছে এখন সব সত্য হয় নাই, বোধ হয়েছে কিনা? যা বলছে সত্য হয়ে গেছে। এই বইটা আপনি নিয়ে যাবেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার। মিডিয়ার জগতে সবচেয়ে পরিচ্ছন্ন যে মানুষ আমার এই আলী আহমদ। তাহজিব, এবং আপনারা আমাদের এখানে শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির মুজাম্মেল হকের তাফসিরগুলো বাকায়দা সেখানে পাবেন। অনেক বাদরুল কথা বলে, ওনার ব্যাপারে অনেক আজে বাজে কথা কিছু হুজুর না জেনে বলে। উনি নাকি হাদিস মানে না। আরে বেটা, উনি হাদিসের যা পড়ে তুই সেটাও জানিস না। উনি যেগুলো জয়ীফ হাদিস সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এই বইটা নিয়ে যাব একটা করে। আর এই 20টা ছেলের দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। যারা ক্যাপাবল, অর্থাৎ আপনি দায়িত্ব নিতে পারেন কিন্তু নেন নেই, বদদোয়া করে দিয়ে যাব যাতে করে 50,000 টাকা লস হয়েছে। আপনারা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখবেন। আর এই প্রতিষ্ঠানে ছেলে দিবেন, বাচ্চা দিবেন। এই প্রতিষ্ঠানে যারা মাসুম শিশু, এরা যা পড়বে পিতামাতার আমলনামায় আল্লাহ সব তুলে দিবেন। আমার ভাই বলেছেন ওনার ওখানে, আমার এই সাইদুল যখন আলোচনা করেছে 20টা বাচ্চাকে নতুন করে ভর্তি করানো হয়েছে, 22টা। আমি চাইবো 100টা বাচ্চাকে আপনার এখানে দিবেন, যে বাচ্চাগুলো কোরআন শিখবে। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা উঠে গেলেন, আমি খুব মনে কষ্ট নিলাম। এতক্ষণ যতটা মাইন্ডলি আপনারা বসেছেন, দানটা তো আপনাদের জন্যই চেয়েছি, উঠলেন কেন? তবে আমি মিলন ভাইকে বলবো, মিলন ভাই এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন আর ভিক্ষার থলে নিতে না হয়। আপনারা রাষ্ট্রের সম্পদগুলো এ সমস্ত প্রতিষ্ঠানে দিবেন, কারণ এই সমস্ত প্রতিষ্ঠান যদি সুন্দর হয় আমাদের ছেলেরা দিনদার হবে, মেয়েরা দিনদার হবে, ঠিক না বেটি? সেই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আমাদের বাংলাদেশে যে টাকা আছে এখনো আলহামদুলিল্লাহ, এই রমজানে ঈদের সময় আপনারা অনেক টাকা বিলি করেছেন, এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রায়োরিটি রাখবেন। আমরা আল্লাহর কাছে এখনই দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েরা যারা আছেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলো জাকাত দেন না, এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন যে একটা বাচ্চার দায়িত্ব আমি নেব, মনে মনে খেয়াল করেন। আর আকাশ অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ, তিনি ইনশাআল্লাহ এখানে আছেন এটার দায়িত্বশীল হিসাবে। আর আমার প্রিয় ভাইজানও আছেন, আর আপনাদের এই শফিউল ইমাম এখানে আছেন খতিব হিসাবে। আপনারা এদের দিকে খেয়াল করবেন। আমরা ইনশাআল্লাহ যেখানে যাই প্রতিষ্ঠান উন্নত হয়, এটাই স্বাভাবিক। প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা বাড়ে, প্রতিষ্ঠান বিল্ডিং হয়। আমি এ পর্যন্ত কয়েক হাজার প্রতিষ্ঠানে গিয়েছি, আলহামদুলিল্লাহ তরক্কি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো বরকত, কারণ আপনারা সবাই এসেছেন বরকতি মানুষেরা, এটার বরকত এমনি বাড়বে।